তুই জানিস চাঁদবালা দাদি বিরিয়ানিতে টমেটো দেয়? জানি তো, আমি তো দাদির বিরিয়ানির ১ নম্বর ভক্ত। কিন্তু ভাই, টমেটো আবার বিরিয়ানিতে দেয় কেউ? এটা কি কোনো রীতির মধ্যে পড়ে? রীতি মানে কি? স্বাদটাই আসল। একবার খেলে বুঝবি, জিভে জল এসে যাবে। বিরিয়ানিতে তো দারচিনি, এলাচ, পেঁয়াজ এইসব থাকে। টমেটো দিলে তো সব গন্ডগোল হয়ে যাবে না? তোর ধারণা ভুল রে ভাই। দেখবি সেই টমেটোর টক মিষ্টি স্বাদ একেবারে গায়ের গন্ধ। তাহলে তো দাদির রান্না একবার ট্রাই করতেই হবে। আজ বিকেলেই চলে যা দাদির বাড়ি। আজ বিরিয়ানির দিন। তুইও যাবি তো? অবশ্যই, আমি তো থাকবই। দেখবি শহরের শেফরাও এসে হাজির হবে একদিন এই টমেটোওয়ালা বিরিয়ানি খেতে। আপনি কি সেই চাঁদবালা দাদি, যার বিরিয়ানিতে টমেটো থাকে আর সেই স্বাদের গল্প শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়? আমি শেফ শামীম, শহরের রান্নার প্রদর্শনী থেকে এসেছি। শুধু আপনার রান্নাটা একবার খাবার জন্যই এতটা পথ পাড়ি দিয়েছি। আহারে, শহর থেকে এসেছ? সেই যে টমেটোর কাহিনী শুনে ছুটে এসেছ তুমি। এসো বাবা, আমার এই ছোট্ট ঘরের রান্নাঘরে তোমার জন্য আজ বড় কিছু অপেক্ষা করছে। ভালো জিনিস খেতে চাইলে তো মন থেকেও চাইতে হয়। তুমি সেটা নিয়ে এসেছ। এই যে আপনি হাঁড়ির ঢাকনা তুললেন, আহা, এই কি সেই গন্ধ! মনে হচ্ছে যেন ছোটবেলার কোনো স্মৃতি ভেসে আসছে মায়ের হাতের রান্না থেকে। এই গন্ধ কেবল রান্নার নয়, এতে যেন একটা আবেগ লুকিয়ে আছে। এই গন্ধের পেছনে আছে আমার জীবনের গল্প। টমেটোর সেই টক মিষ্টি ছোঁয়া, আমার মাটির হাঁড়ির ধোঁয়া আর হাতের যত্ন, এই তিনটেই মিলেই হয় আমার রান্নার প্রাণ। আমি রান্না করি ভালোবাসা মিশিয়ে, শুধু পেটের জন্য নয়, মনে রেখাপাত করতেই। ও মা, দাদি, এই স্বাদ! এ তো খাবার না, এ যেন আকাশের এক টুকরো নেমে এসেছে থালায়। আপনি তো একেবারে মেঘে মিশিয়ে দিয়েছেন স্বাদের খেলা। এইটাই তো রান্নার আসল রূপ বাবা। যে রান্না শুধু জিভে নয়, হৃদয়ে ছাপ ফেলে। যে রান্না খেলে চোখে জল আসে, পুরনো দিনের কথা মনে পড়ে, সেই রান্নারই নাম বিরিয়ানি। কিন্তু দাদি, আপনি এই টমেটো দেওয়ার চিন্তা করলেন কিভাবে? আপনি জানেন তো শহরের শেফরা একে একরকম অপরাধ মনে করে। কারুর বিরিয়ানিতে এত টমেটো কেউ দেয় না। তাহলে এই আইডিয়াটা কোথা থেকে এলো? বাপ, অনেক বছর আগের কথা। একদিন রান্নার ঠিক আগে দেখি পেঁয়াজ ফুরিয়ে গেছে, রসুন নেই, আদাও নেই। কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন চোখে পড়ল বাগানের লালচে টসটসে কিছু পাকা টমেটো ঝুলছে। আমি বললাম নিজেকে, চল দেখি, এই টমেটো দিয়ে আজ একটা নতুন রকমের বিরিয়ানি বানাই। মানে আপনি সেই দিন যা করলেন সেটা তো ছিল একরকম সাহসী সিদ্ধান্ত। এক ভুল বা বাধ্যতা থেকে তৈরি হলো এক নতুন রেসিপি। আপনি তো আসলে একজন উদ্ভাবক দাদি। আমরা শহরে খালি বই পড়ে আর রেসিপি কপি করে রান্না করি, কিন্তু আপনি সৃষ্টি করেছেন একেবারে নিজের অভিজ্ঞতা দিয়ে। হ্যাঁ বাপ, মানুষ তো বলে ভুল থেকে শিক্ষা নিতে হয়। আমি বলি ভুল থেকে সৃষ্টি হয় মধু, যদি তাতে মনের যত্ন মিশিয়ে দেওয়া যায়। রান্না মানেই তো সেই ভুলকে রূপ দিতে পারা, যেন কেউ খেয়ে বলে, আহা। দাদি, আমি জীবনে অনেক কিছু খেয়েছি। বড় বড় রেস্টুরেন্টে রান্না করেছি, হাজার মানুষের প্রশংসা পেয়েছি। কিন্তু আজ এই পল্লীর এক কোণে আপনার রান্না খেয়ে মনে হল আমি যেন প্রথমবার রান্নার আসল মানে বুঝলাম। তোর মুখের হাসি আর চোখের দীপ্তি দেখেই বুঝলাম আজকের রান্নাটা সার্থক হয়েছে বাপ। মানুষ অনেক কিছুর জন্য খায়, কখনো বিলাসিতার জন্য, কখনো অভ্যাসে। কিন্তু যারা মনের জন্য খায় তাদের জন্য আমি রাঁধি। এই থালায় শুধু চাল, মাংস আর টমেটো নেই, আছে গল্প, শেকড় আর মায়া। দাদি, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিলেন যা আমি একাডেমিতে বা রান্নার বইয়ে কখনোই পাইনি। আপনার প্রতিটা পদ যেন একটা অধ্যায়, আর প্রতিটা কামড় যেন একটা শিক্ষার লাইন। আজকের পর থেকে রান্না আমার কাছে আর কাজ নয়, এটা হবে আমার আরতি। আমি তো কখনো নাম করিনি বাপ, না কোনো হোটেলের শেফ হয়েছি, না কারো প্রশংসার লাইনে থেকেছি। শুধু মাটির চুলা,
ধোঁয়া আর কাঁসার হাড়ি, এই ছিল আমার জগৎ। সেইখানে দাঁড়িয়েই আমি স্বপ্ন দেখেছি আমার রান্না কেউ একদিন মনে রাখবে। আপনার রান্না আসলে কোনো খাবার না, এটা এক ধরনের আত্মার ঋণ, যা খেয়ে মনে হয় আমি কিছু ফিরে পেলাম যা হারিয়ে গিয়েছিল। এই টমেটোওয়ালা বিরিয়ানি শুধু স্বাদের দিক থেকেই নয়, আত্মিক দিক থেকেও একটা পূর্ণতা। বুঝলি বাপ, একটা রান্না তখনই পূর্ণ হয় যখন সেটা খাওয়ার পর কেউ চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে। আর তুই সেটা করেছিস। আমার এই বুড়ো হাতের রান্না যদি তোর মতো কারো মনে দাগ কাটে, তবে এই হাড়িগুলো শুধু মাটি নয়, ইতিহাস হয়ে রইল। দাদি, আমি প্রতিজ্ঞা করছি, আপনার এই রেসিপিকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ধরে রাখব। আমি শহরে ফিরে গিয়ে সবার সামনে বলবো, সেরা রান্নার গোপন উপকরণ হল ভালোবাসা, ত্যাগ আর ভুলকে গ্রহণ করার সাহস। এই নাম, চাঁদবালার টমেটো বিরিয়ানি, আমি ইতিহাসে তুলে ধরব। তুই যদি সত্যিই এই রান্না ছড়িয়ে দিস, তবে একটা কথা মনে রাখিস, রান্না শুধু মুখের স্বাদ মেটাতে হয় না, মনকে জাগাতে হয়। তোর মতো মানুষ যদি অহংকার ছেড়ে মন নিয়ে রাঁধে, তবে সেই রান্না হবে ওষুধ, শুধু খাবার নয়। আপনার প্রতিটা কথা আমার কাছে আজ মন্ত্রের মতো। আজ আমি শিখলাম, রান্না করা মানে চুলা জ্বালানো নয়, রান্না করা মানে একটা আত্মার ছোঁয়ায় আরেক আত্মাকে শান্ত করা। তুই আজ আমাকে যে সম্মান দিল, সেটাই আমার জীবনের শেষ আনন্দ। এই বৃদ্ধ বয়সে যদি কেউ আমার রান্না থেকে ভালোবাসা বুঝতে পারে, তবে আমার হাঁড়ি, আমার টমেটো, আমার কষ্ট সবই সার্থক। আরে রে ভাই, এমন একটা টমেটো দেওয়া বিরিয়ানি জীবনে খাইছি নাকি আগে? মুখে এখনও সেই টক মিষ্টি স্বাদটা লেগে আছে, আর গন্ধটা যেন বুকের ভিতর জায়গা করে নিয়েছে। শুনো, আগে ভাবতাম বিরিয়ানিতে যদি বেশি টমেটো দাও সব গন্ধ নষ্ট হয়ে যাবে, কিন্তু দাদির রান্না আমাকে আজ ভুল প্রমাণ করল। শহরের রাঁধুনিরা কি এই মায়া মমতা দিয়ে রান্না করে? আমি তো ভাই 2 থালা খেয়ে ফেললাম, তাও মনে হচ্ছে মনটা এখনও হাড়ির কাছেই পড়ে আছে। মনে চায় দুধ ভাতে ভেজা শৈশবের মতো হাড়ি নিয়ে এক কোণে বসে থাকি। তোমার মুখে সেই পুরনো দিনের হাসিটা দেখে আমার বুকটা হালকা হয়ে গেল। কতদিন পর আমরা এমন করে সকলে মিলে একসাথে বসলাম, হাসলাম আর খেলাম। এই এক থালা খাওয়ারই যেন পুরো গ্রামের প্রাণ ফিরিয়ে দিল। আমার ছোট ছেলে তো আজ প্রথমবার দাদির রান্না খেল। বলল, বাবা, এইটা তো কোনো সাধারণ বিরিয়ানি না, এটা জাদুর মতো। ভাবছি ওকে বলবো, শুধু পড়াশোনা না, দাদির হাতের রান্নাও শিখতে হবে। জানো, পেট ভরে গেল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ভরে গেছে মনটা। এই এক থালা খাওয়ার মধ্যেই যেন বহুদিনের ক্লান্তি, দুশ্চিন্তা সব মুছে গেল। মনটা এখন এমন শান্ত লাগছে, যেন কোনো পবিত্র কিছু স্পর্শ করেছে। টমেটোকে এতদিন শুধু তরকারির রং বাড়ানোর জিনিস ভাবতাম, কিন্তু আজ বুঝলাম সেই সাধারণ টমেটোই যদি সঠিক হাতে পড়ে, তাহলেই তা হয়ে ওঠে এক দুর্দান্ত উপাদান। দাদির সেই ছোট্ট হাড়ির মধ্যে শুধু রান্না ছিল না ভাই, ওখানে ছিল একটা সময়ের গল্প, ভালোবাসার ছোঁয়া আর শেকড়ের টান। আমরা তো সেই স্বাদ খেয়েই বড় হয়েছি। ভাবতে পারো, শহরের একজন নামকরা শেফ এসে শিখে যাচ্ছে আমাদের দাদির রান্না। এটা কিন্তু আমাদের গ্রামের একটা বড় প্রমাণ, আমাদের ঐতিহ্যকে এখন সবাই চিনতে চাইছে। এই গ্রাম, এই মানুষ আর দাদির রান্না, এই তিনটে মিলেই তো আমাদের আসল পরিচয় গড়ে তোলে। আমরা যারা এখানে আছি, আমরা গর্বিত, কারণ আমরা হৃদয় দিয়ে বাঁচি আর হৃদয় দিয়ে খাই। দাদি, সময় হলো ফিরে যাবার, কিন্তু সত্যি বলি, আমার মন এখানেই পড়ে রইল। এই জায়গাটার ঘ্রাণ, এই মাটির ছোঁয়া, এই রান্নাঘরের চুলার ধোঁয়া, সবকিছু যেন আমার প্রাণে মিশে গেছে। মনটা বারবার বলে, চলে যা, আবার ঠিক তখনই বলে, আরও একটু থাক। যাবি বাবা, যেতেই হবে। যে যায় সে সব নিয়ে যায় না রে। তোর মনের মধ্যে যা পড়ে থাকবে, তাই হবে তোর আসল রসদ। এই রান্নাঘরের প্রতিটা হাঁড়ি পাতিল তোর কথা মনে রাখবে। দাদি, আপনি শুধু রান্না করেন না, আপনি একজন গল্পকার, শিল্পী আর আত্মার জাদুকর। আপনার প্রতিটি শব্দ, প্রতিটি মশলা আর প্রতিটি হাঁড়ির ঢাকনা তোলা সব আমি লিখে রেখেছি।
আপনার হাতের সেই 1 চামচ টমেটো দিয়ে বিরিয়ানি। জীবনে আমি যত পুরস্কারই পাই না কেন, সেই 1 চামচেই আমি আমার সবচেয়ে বড় সম্মান পেয়েছি। পুরস্কার মানেই তো তালি না বাপ, মন ছুঁয়ে যাওয়া, চোখে জল আনা, এইটুকু ভালোবাসা পেলে রান্নার আসল সার্থকতা মেলে। আপনার রান্না শুধু স্বাদ না, এটা একটা ইতিহাস, একটা দর্শন। আপনার হাঁড়ির ভেতরে একটা জীবন লুকিয়ে আছে, আর আমি সেই জীবনের সাক্ষী হতে পেরেছি। এই আমার সবচেয়ে বড় অর্জন। আমি শহরে গিয়ে বলবো, সেরা রান্না শিখেছি আমি একজন নিরক্ষর বুড়ির কাছ থেকে, যিনি বই না পড়েও বুঝেছেন ভালোবাসা, সময় আর সততা দিয়ে কিভাবে একটা খাবারকে জীবন্ত করা যায়। আমি যখন হাঁড়ি ধরি তখন শুধু মশলা নয়, পুরো একটা সময়, একটা স্মৃতি, একটা গল্প ঢেলে দিই ভিতরে। তুই এই গল্পটা বুঝতে পেরেছিস বলেই তুই আমার প্রিয়। দাদি, আমি শহরে গিয়ে হাজারটা রেসিপি করব, কিন্তু এই টমেটো দেওয়া বিরিয়ানির সেই মায়া কোনোখানে পাব না। এই হাঁড়ির ঢাকনার নিচে যে ভালোবাসা ছিল, সেটা শুধু আপনিই জানেন। তুই যদি কখনো রান্না করতে গিয়ে একলা লাগিস, তাহলে চোখ বন্ধ করে আমার নামটা বলবি, দেখবি আমি ঠিক তোর পাশে দাঁড়িয়ে থাকব। আপনার আশীর্বাদটাই হবে আমার সবচেয়ে বড় মশলা। সেইটা দিয়ে আমি এমন রান্না করব যেটা শুধু মুখে না, মনেও লেগে থাকবে। তুই তো আর বাইরের কেউ না রে, তুই আমার রান্নাঘরের ছেলে, আমার টমেটো ছেলেটা। আপনার এই শাড়ির আঁচলে যে গন্ধ, সেটা আমি আমার শেফকোটে বুনে নিতে চাই। আপনার ছোঁয়া ছাড়া আমার কোনো রেসিপি পূর্ণ হতে পারে না। চলে যা বাবা, তোর সময় এসছে নতুন পথ দেখার। তুই অনেককে শেখাবি, কিন্তু মাটির গন্ধটা যেন ভুলে যাস না। আমি যে শহরে ফিরছি, কিন্তু আপনি তো যাচ্ছেন না। আপনি থাকবেন আমার প্রতিটা রান্নায়, প্রতিটা গল্পে। এই তো, এইটুকুই চেয়েছিলাম রে। তুই মন দিয়ে শিখেছিস, ভালোবেসে শিখেছিস। এখন তোর পালা এই ভালোবাসা অন্যদের খাওয়ানোর। বিদায় দাদি, কিন্তু এই বিদায়টা শুধু শরীরের। আপনি তো থাকবেন আমার হৃদয়ে, চিরদিন, চিরকাল। দাদির চোখে অশ্রু, কিন্তু মুখে শান্ত হাসি। শামীম ধীরে ধীরে পেছন ফিরে হাঁটে। হাড়ির ঢাকনা থেকে হালকা ধোঁয়া উঠছে, পেছনে বাজে মৃদু সেতার সুর। আকাশে ভাসে 1 চামচ টমেটো ঘ্রাণ আর মায়ার ছোঁয়া।